ফের শুরু হয়ে গেছে ইরান ও যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলা, যার ফলে শান্তি চুক্তি ভেস্তে যেতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। গেল রাতে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মার্কিন হামলায় কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিক আক্রান্ত হয়েছে। তবে ইরানও বসে নেই। যুক্তরাষ্ট্রের এই হামলার পর কঠোর পাল্টা জবাব দিয়েছে আইআরজিসি। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা বুধবার কুয়েত ও বাহরাইনে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা বলছে ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ৩টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার তাৎক্ষণিক জবাব হিসেবে নতুন করে এই হামলা চালানো হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে মার্কিন বিমান বাহিনী রাতভর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইউকে মেরিন ট্রেড অপারেশনস জানিয়েছিল সোমবার প্রণালী দিয়ে চলাচলকারী একটি ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে একটি অজ্ঞাত বস্তু আঘাত আনার পর আগুন লেগে যায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা বুধবার কুয়েত ও বাহরাইনে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করে এই হামলায় ওই সমস্ত দেশে থাকা মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এক বিবৃতিতে জানিয়েছে তারা বন্দর সালমান, বাহরাইনের ৫ম নৌজেলা এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে এবং সকল নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানানো হয়েছে। ইরানি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আল সাবাহ আজ কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীকে হামলায় সৃষ্ট মৃত্যু ও আহত হওয়ার ঘটনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। ১৭ জুন দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ গোলাগুলির ঘটনা। কোনো দেশই এবছরের শুরুতে ৫ সপ্তাহ ধরে চলা পূর্ণাঙ্গ সংঘাতে ফিরে যেতে চায় না। ফজবির তাজ, এটিএন বাংলা।